আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব আপনাদের অ্যালার্ট করার জন্যই। কারণ প্রত্যেকটা দিন আমাদের যে ভালো কাটবে সেটা কিন্তু নয়, আবার খারাপ কাটবে সেটাও কিন্তু নয়। ভালো এবং মন্দ থাকবেই। আর সেটাই জানার বিষয় আমার যে কার ভালো, কার খারাপ। আর তারপর যদি আপনার ভালো বলি সেইভাবে চলবেন, খারাপ বললে অবশ্যই সেটা আটকানো সম্ভব। আপনারা অবশ্যই অ্যালার্ট থেকে যদি আপনার নেগেটিভিটি দূর করতে চান 100% সম্ভব। তাই সঙ্গে থাকুন, আমি বিস্তারিত আলোচনা করব। আগামী দিনকাল সম্পর্কে আগে বলব। তারপরে আমি রাশি ধরে এক করে রাশি বলব। কোন রাশির ভালো, কোন রাশির খারাপ সেটা কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ২৯শে এপ্রিল মঙ্গলবার, দ্বিতীয়া তিথি, কৃত্তিকা নক্ষত্র, সৌভাগ্য যোগ ও জন্মরাশি বৃষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে আপনারা সতর্ক থাকবেন, কোন দিক থেকে ভাগ্য চমকাবে, আজকের আলোচনার বিষয় এটাই। অবশ্যই সঙ্গে থাকলে জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে আপনারা দুভাবেই যোগাযোগ করতে পারবেন। যারা চাইছেন সরাসরি আমার সামনাসামনি বসে আপনার সম্পর্কে আমার সাথে আলোচনা করবেন, আপনার সমস্ত রকম বিপদ-আপদ নিয়ে এবং আপনার নানা রকম সমস্যা থেকে কি করে বেরিয়ে আসবেন, অবশ্যই পরামর্শ সামনাসামনি বসে পেতে পারেন। তার জন্য আপনাকে দুটো জায়গা বেছে নিতে হবে। ১ম কথা আমি বলব, আমার কোনো চেম্বার নেই। তারাপীঠ মন্দির এবং আমার নিজের মন্দির বেইনগর, নদীয়া জেলা। তারাপীঠে যারা আসতে চাইছেন অবশ্যই মাসে ২ বার পেয়ে যাবেন, শুরু এবং শেষ। আর যদি মনে হয় তারাপীঠে আমি দেখা করব, হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে। সেখানে আপনি সরাসরি কল করে, হোয়াটসঅ্যাপ নয়, কল করলেই রিসিভ হবে, আপনার নামটা লিখে দেবেন। আর তারাপীঠ আপনারা যারা যেতে চাইছেন তাদের জন্য আমি বলব, শুধু ট্রেন থেকে নামবেন, আপনারা এই নাম্বারে, যে নাম্বারটা আপনারা পাবেন, কন্ট্যাক্ট করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নিয়ে আসবে। এবং দূর থেকে যারা আসবেন সম্পূর্ণভাবে সুরক্ষিতভাবে খাওয়া-দাওয়া, থাকা সব ব্যবস্থা কিন্তু সেখানেই পেয়ে যাবেন। কারণ এটা একটা হোটেলেই বসা হয়। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব, অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলবেন, আমি ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেতে চাই। সেখানকারও আপনি সম্পূর্ণ কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন। ঠিক সেইখানে চলে আসতে পারবেন। আর যারা মনে করছেন আমরা দুটো জায়গার কোথাও যেতে পারবো না, অনেক দূর থেকে আমরা প্রোগ্রামটা দেখছি, সম্ভব না, তাদের ক্ষেত্রে বলব, সেক্ষেত্রেও আপনি আমার সাথে আলোচনা করতে পারবেন সিস্টেমে আসার পর। সেখানেও আপনার হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে, আমি বাড়িতে বসে কথা বলতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই। এখানকার প্রসেস যেটা আছে পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনার ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে আপনি অফলাইন বা অনলাইন যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনি 100% সাকসেস পাবেন। আর যদি মনে হয় আমি নাম্বারটা পেয়ে গেলাম, আমি কল করব, আমার সাথে কথা হবে, তাহলে ভুল করবেন। আমাদের এখানে সিস্টেম ছাড়া কিছু সম্ভব নয়। সিস্টেমেই আপনাকে আসতে হবে। আরেকটা কথা আমার বলার আছে আপনাদের। যারা কামাখ্যা পুজো দিতে চাইছেন বা কামাখ্যার মায়ের রক্ত বস্ত্র মানে পেতে চাইছেন, যারা মায়ের পুজোর ফুল পেতে চাইছেন, মায়ের সম্পূর্ণভাবে স্নানের জল পেতে চাইছেন, কামাখ্যা কবচ পেতে চাইছেন, তারা অবশ্যই আগে থেকে নামটা লিখে রাখবেন। কোথায় কি করতে হবে, কি নাম বা কি ঠিকানা পাঠাতে হবে, সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন যখন যোগাযোগ করবেন। আমরা অনেক আগে থেকে কামাখ্যা পৌঁছে যাব। প্রত্যেক বছরই যেটা হয়, আমরা সকলের জন্যই কিন্তু ওইখানে ক্রিয়াকর্ম করব বা এই জিনিসগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। তাই যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমাদের কোন ভাবে, কোন পুজো, কোন জিনিসগুলো কিভাবে পাবেন, বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে জেনে নেবেন। হোয়াটসঅ্যাপে শুধু বলবেন, সাথে সম্পূর্ণ আমাদের সিস্টেম এবং নিয়ম আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে প্রত্যেকটা দিন আমি আলোচনা করি, তার কারণ একটাই, আপনাদের অ্যালার্ট করি। আর অ্যালার্ট থাকলে অবশ্যই আপনার জীবনে সাকসেস আসবে। প্রথমেই মেষ রাশির জাতক-জাতিকাদের খুব একটা ভালো কিন্তু আগামীকাল থাকবে না। তাই আপনার সতর্ক অবশ্যই থাকতে হবে। তা না হলে আপনি কিন্তু অনেক ক্ষতির সম্মুখে হতে পারেন। আপনার আগামীকাল দিনটি ভালো নয়। বৃষ রাশির ক্ষেত্রে বলব,
বৃষরাশির সবকিছু ভালো থাকলেও আপনার কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। তাই স্বাস্থ্য এবং মন দুটো কিন্তু খারাপ থাকবে। মনের কোনো অশান্তি কাজ করবে এবং স্বাস্থ্য খারাপ থাকবে। এটাও কিন্তু খুব ভালো বলা যাবে না। অর্থ যতই থাকুক না কেন, স্বাস্থ্য এবং মন এই দুটো যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত দিক থেকেই ডিস্টার্ব হয়ে যাবে এবং আপনার অর্থর আর কোনো মূল্য আপনার কাছে থাকবে না। তাই শরীরের যত্ন অবশ্যই নিতে হবে। আপনি প্রচুর টাকার মালিক, এদিকে আপনার স্বাস্থ্য এবং মন নানাভাবে খারাপ। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই অর্থটা আপনাকে সাপোর্ট করতে পারবে না। তাই আগামীকাল আপনার জন্য জাস্ট এতটুকু সমস্যা, অন্যান্য দিক থেকে কিন্তু কোনো সমস্যা থাকছে না। তাই এটা কিন্তু বলার উদ্দেশ্য একটাই, আপনি অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। শরীরের যত্ন নিন, একটু আনন্দ হাসির মধ্যে থাকুন, বাস কমপ্লিট। আপনি জেনে গেছেন, এটা কাটাতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকবে। সমস্ত কাজে সাকসেস আসবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। এটা পজিটিভ। এখানে আপনার কোনো টেনশনের বিষয় নেই। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকটা হিসাব করে পা ফেলতে হবে। সব ঠিকঠাক চলবে। যদি কোথাও ভুল করেন, তাহলেই কিন্তু আপনি ফেঁসে যাবেন। কিভাবে? নানা দিক থেকে ফেঁসে যাবেন। সময় খারাপ আমরা যেটা বলি, সেটা আপনার মধ্যে প্রবেশ করবে আগামীকাল থেকে। ঋণ ধারে জড়িয়ে যাবেন, মান যশ খ্যাতি নষ্ট হবে, মান অপমানিত কথা শুনতে হতে পারে। তবে এটা কন্ট্রোল করলে সম্পূর্ণভাবে আটকাতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই স্বাস্থ্য এবং মান যশ খ্যাতি নষ্ট হতে পারে। স্বাস্থ্যও খারাপ থাকতে পারে, শরীরের যত্ন নিতে হবে, মান যশ খ্যাতিও কিন্তু আপনার জন্য খুব একটা ভালো জায়গায় থাকবে না। সেখানেও কিন্তু আপনাকে অনেকটাই সতর্ক হয়ে চলতে হবে। তাই আমি বলব, অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি কথাগুলো যে বলছি, এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি একটা কথাই বলব, আপনার ক্ষেত্রেও অবশ্যই সতর্ক থাকতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকেই বাধা আসতে পারে, সমস্ত দিক থেকে আটকে যাবে, এরকম আপনি ফিল করতে পারবেন যে যেকোনো কিছু করতে গেলেই দেখবেন আটকে যাচ্ছে। আপনার মনের মতো ঠিকঠাক কিছু হচ্ছে না। তার কারণ একটাই, আগামীকাল দিনটি আপনার জন্য শুভ নয়। কি করতে হবে? সবকিছুই আপনি যদি কন্ট্রোল করতে না পারেন, থেমে যান। তাহলে কিন্তু আপনার সমস্যা হচ্ছে না। সব ডেটটা চেঞ্জ করে দিন। আগামীকাল যে ডে আপনার যেগুলো করার কথা ছিল, একটু চেপে যান। বাদ দিয়ে পরে করুন, তাহলেই সাকসেস। আর তা না হলে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সাকসেস। জানতে পারলে আপনি সেগুলো কাটাতে পারবেন। এরপর অবশ্যই আমি বলব আ তুলা রাশির কথা। তুলা রাশির তো অবশ্যই সময়টা একটু খারাপ থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু একই বলব। বৃশ্চিক রাশিরও কিন্তু নানাভাবে সমস্যা তৈরি হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শত্রুতা বৃদ্ধি পাবে, যে কারণে সমস্ত কাজে আপনাকে পিছিয়ে আসতে হবে। ধনু রাশির জন্য শুভ সময় থাকবে। ধনু রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসবে। এই সাকসেসটা অবশ্যই কিন্তু নানাভাবে আপনার কাছে এসে ধরা দেবে। তাই আমি বলব, অবশ্যই অ্যালার্ট থাকুন। নানাভাবে যে সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন, সেগুলো অবশ্যই আপনি কিন্তু কন্ট্রোল করলে জীবনে একটি জায়গায় পৌঁছাতে পারেন। তাই কন্ট্রোলটা আপনাকেই করতে হবে। আপনার সময়টা ভীষণ শুভ এবং মকর রাশির জাতক জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন। কারণ আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। আপনার প্রাপ্তিযোগও তৈরি হবে। সেখানে দাঁড়িয়ে কোনো না কোনো জায়গা থেকে অর্থ কিন্তু এসে আপনার হাতে ধরা দিতে পারে। এটা অবশ্যই পজিটিভ। ঠিক কুম্ভ রাশির ক্ষেত্রেও একই কথা বলব, ভালো সময়। আপনারও কিন্তু অর্থ কোনো না কোনো জায়গা থেকে এসে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টাও অত্যন্ত পজিটিভ এবং শুভ। আর এই শুভ সময়টা যদি শুভ কাজে আমরা ব্যবহার করতে পারি, সেখান থেকে আমাদের সাকসেস 100% থাকে। তাই অ্যালার্ট থাকুন, আমার কথাগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। সর্বশেষ যে রাশির কথা বলব, মীন রাশি। মীন রাশির জন্যও কিন্তু খুব একটা ভালো সময় না। মীন রাশির ঋণ ধারের যোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার অকারণেও ঋণ ধার হয়ে যেতে পারে। যদি আপনি কন্ট্রোল করতে পারেন, এটা অবশ্যই আটকানো সম্ভব। তাই আমি বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং এগুলো কন্ট্রোল করার চেষ্টা করুন। সেখানে কিন্তু আপনার সাকসেসই আসবে। এই আলোচনাটা সম্পূর্ণভাবে করা হলো এভারেজ এবং সর্বজনীন। কোনো ব্যক্তিগত কারোর জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার সাথে মিলবেই কথাটা কিন্তু বলা সম্ভব নয়। তাই আমি শুধু একটা কথাই বলব,
যে এই আলোচনাগুলো শুনে আপনার গ্রহ নক্ষত্র কতটা সাপোর্ট করছে এটা একটু জেনে নিলে আপনার মিলিয়ে নিতে সুবিধা হবে। আর এখানে দাঁড়িয়ে আমি এভারেজ 50% বলি। 50% জাতক জাতিকাদের তো অবশ্যই মিলবে। আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।